নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব পাবদা মাছের পাতলা ঝোল। তার জন্য আমি এখানে কিছুটা টাটকা পাবদা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন এর মধ্যে আমি মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা সর্ষের তেল। সব দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। মশলা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফেরত আসলাম পাবদা মাছে মশলা মাখাবার। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি কিছুটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মশলা মাখানো মাছগুলো। মশলা মাখানো মাছগুলো প্রায় হয়ে এসছে ভাজা। এবার আমি উল্টে দিচ্ছি। বেশি ভাজবো না, তাহলে সুন্দর যে নরম ভাবটা সেটা চলে যাবে মাছের। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে উষ্ণ গরম জল। ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনেপাতা। এবার গ্যাসটাকে কম করে আমি এটাকে 3 মিনিটের মতো রান্না করব। চলুন ঢাকাটা দিয়ে দিই, ফেরত এসে আবার দেখাচ্ছি। মাছটা ঢাকা দেবার পরে 2-3 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাবো। দেখুন আমার রান্না হয়ে গেছে পাবদা মাছের পাতলা ঝোল। বেশি ঝোল রাখলাম না, এই মাছ এমনিতে খুব নরম মাছ এবং খুব সুস্বাদু। একদম কম তেল মশলা দিয়ে রান্না করলাম। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো রান্না নিয়ে আসতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।